দেশটা অনিশ্চয়তার দিকে যাচ্ছে, প্রচন্ড বেগে অনিশ্চয়তার দিকে ধাবিত হচ্ছে। আমরা আজকেও সকালবেলা দেখলাম যে ইলিয়াস সাহেব আসিফ নজরুলের অফিস ঘেরাও করার জন্য আহ্বান জানিয়েছে, কারণ এখানে শিক্ষা বোর্ডের কমিটিতে আলেম সমাজকে রাখা হয় নাই, এনসিপি কাউকে রাখা হয় না, এই জন্য তাকে ঘেরাও করতে বলা হয়েছে আসিফ নজরুল অফিসকে। এই যদি চলে, কথায় কথায় যদি বিদেশ থেকে কেউ ডাক দেয় বলে ঘেরাও করো, তাহলে দেশটা কোন দিকে যাচ্ছে? আজকে দেখেন পরপর 3টা থানার মধ্যে আক্রমণ হলো। চট্টগ্রামের পটিয়া, তারপরে হলো নীলফামারীতে 2টা থানা, হাতিভাঙ্গা একটা হলো, হাতিবান্ধা, আরেকটা হলো পাটগ্রাম, পাটগ্রাম, লালমনিরহাটে পাটগ্রামে আর হাতিবান্ধাতে ঘেরাও করলো। আমরা আগে থেকে বলে আসছি আমরা পুলিশ চাই, যে পুলিশ তদন্ত করবে এবং তদন্ত করে অপরাধীকে শনাক্ত করবে এবং তারে আইনের কাছে সোপর্দ করবে। কিন্তু আমরা দেখেছি অতীতে পুলিশকে আমরা ব্যবহার করছি শাসনের অস্ত্র হিসাবে। পুলিশকে তথাকথিত দায়িত্ব দেওয়ার চেষ্টা করছি আইন শৃঙ্খলা রক্ষা করা। আইন শৃঙ্খলা রক্ষা করা তো অস্ত্র দিয়ে হয় না, আইন শৃঙ্খলা রক্ষা হয় আইন এবং তার প্রয়োগ দিয়ে। বিদেশ থেকে মব ক্রিয়েট করা, মবে উৎসাহ দেওয়া, যাদের কারণে এখন সরকার বিব্রত অবস্থা আছে, আবার সরকার তো তাদের পরামর্শগুলোই গ্রহণ করছে। সমস্যাটি কোথায়? তারা কি চায়, সরকার কি চায়? এটা আসলে সরকার, আবার বললাম তো, আমি কি করে বুঝবো তাদের মধ্যে কি সম্পর্ক? এই সরকার এবং বিদেশি আমার বন্ধুরা যারা কথা বলছেন তারা হলো একে অপরের সম্পূরক। তারা একজন আরেকজনের পিঠ চুলকাচ্ছেন। তারা সরকার যেটা করা দরকার সেটা তাদেরকে দিয়ে বলাচ্ছে, এবং তারা যেটা সহায় করাতে চায় সেটা তারা সরকারকে বলছে আমরা জনমত তৈরি করে দিচ্ছি, তোমরা সেটা করো। এই যে চলতেছে, এই চলার মধ্যে তো ব্যর্থতা হলো আমাদের রাজনীতিবিদদের। আমি যে কথাটা শেষ করতে পারি নাই, কারণ কথাটা অসম্ভব থাকলে কথাটা ভুল হবে। পুলিশ সুশীল সমাজের একটা অত্যাবশ্যকীয় উপাদান। একটা পুলিশ ছাড়া একটি রাষ্ট্র, একটা সুরাষ্ট্র কল্পনা করা যায় না, এটা সম্ভব না, পুলিশ থাকতে হবে। কিন্তু আজকে আমরা পুলিশকে যে জায়গায় নিয়ে যাচ্ছি বা নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, সেখানে পুলিশকে তো আমরা শুধু নিষ্ক্রিয় নয়, পুলিশকে আমরা রীতিমতো একটা ভিলেন বানিয়ে ফেলেছি। তারা আজকে সবারই প্রতিপক্ষ। আপনি দেখেন, আগামী নির্বাচন যদি করতে হয় এটা পুলিশিং লাগবে। পুলিশ তো মূলত তদন্ত সংস্থা, তারা তদন্ত করে অপরাধীকে শনাক্ত করবে এবং শনাক্ত করে তাকে আইনের হাতে সোপর্দ করবে। আইন যখন বিচার করবে, সেই বিচারের রায়টা পুলিশ কার্যকর করবে। কিন্তু সেখানে আমরা দেখছি পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতেছি। পটিয়ার ঘটনাটা দেখেন, আপনি সেখানে পুলিশের এত এক্সট্রিমে যাওয়া দরকার ছিল কি? পুলিশ তো সেখানে যেহেতু একটি রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ আসছে, সে রাজনৈতিক নেতাকে বললেই হইতো ভাই আপনার লোকেরা এই কাজটা করতেছে, আপনি দেখেন তো। এখানে পুলিশগিরি করা কি ছিল? ওই ওসিগিরি করা কি ছিল? তদন্ত করবে ওসি তো দমন করবে না। ওসিকে ওখানে গিয়ে বাধা দিতে কে বলছে? কে ক্ষমতা দিয়েছে? বাংলাদেশের সিআরপিসিতে কোথায় লেখা আছে পুলিশ কাউকে কোনো কাজ করতে বাধা দিতে পারবে? কোথায় লেখা আছে? আমার কথাটা হচ্ছে থানার মধ্যে ওই লোকগুলা তাকে নিয়ে ঢুকলো কি করে? থানার মধ্যে ঢুকলো কি করে? ওই ছেলেগুলো ঢুকলো কেন? ঢুকতে দিল কেন? এখন আপনি যে কথাগুলো বলছেন, সমস্যা তো ওইখানে, পুলিশ তো ভয়ে আছে। না না, পুলিশ যদি ভয়ে থাকে, তাহলে পুলিশ যদি ভয়ে থাকে তাহলে পুলিশ আঘাত করতে গেল কেন? সে আঘাত প্রাপ্ত হইতো, দেখতো। আপনি আঘাত দিতে গেলেন কেন? আপনি আঘাত দেওয়ার ক্ষমতা আপনার নাই। পান্না ভাই আপনি আমাকে মারতে পারেন, এটা আপনি অপরাধ করছেন, মারা না। কিন্তু আমি তো উল্টা আঘাত করতে পারি না আপনাকে। আপনি যখন জীবন সংখ্যা তো কি হয়েছে? জীবন হানির সংখ্যা হলে আপনাকে থানা, এই কতগুলো জিনিস মিস ওয়ার্ড আমরা এমন ভাবে করি। আপনি থানাতে একজন লোককে ধরে নিয়ে আসবে কেন? থানা ঢুকবে কেন? সেটা সেই প্রশ্রয় সরকার দিচ্ছে, রাষ্ট্র দিচ্ছে, তাহলে সে রাষ্ট্রকে প্রশ্ন করেন। আমি সেই কথাই বললাম যে পুলিশকে তো আপনি ক্ষমতার বাইরে ব্যবহার করতেছেন কেন? থানাকে আপনি কেন অ্যারেস্ট করার মতো শব্দটা থানায় ব্যবহার কেন করেন? থানাকে অ্যারেস্ট করার ক্ষমতা সিআরপিসিতে কোথায় দেওয়া হয়েছে? কেন মানুষের মধ্যে প্রত্যাশা? কেন সরকার বলে ওকে গ্রেফতার করেন? কেন? তদন্ত ছাড়া গ্রেফতার কেমনে করবেন? গ্রেফতার করতে হলে আদালতের নির্দেশ লাগবে। বাংলাদেশে কাউকে বিনা বিচারে আটক রাখার কোনো বিধান নাই। এখন তো বলবেন সংবিধান মানেন, কিছু মানেন না। সংবিধানের শপথ নেন, আবার শপথ নেন না। আমার আলী রিয়াজ বলেন আমরা সংবিধান ভঙ্গ করে এখানে আসছি, প্রকাশ্যে বলে বেড়ান। তো উনি যদি সংবিধান ভঙ্গ করে যদি ওই অফিসে বসে থাকতে পারে, গল্প করতে পারে, চা খেতে পারে, সরকারের রাষ্ট্রে চা খেতে পারে সংবিধান লঙ্ঘন করে, তাহলে ওই ছেলেরা সংবিধান লঙ্ঘন করে আসতে পারবে না কেন? ওসির ঘাড়ে ধরতে পারবে না কেন? কারণ এত আইন তো নাই।
কোনো তাই আইন তো তো নাই। ঘটছে, তাই তো হ্যাঁ, ঘটছে। তাহলে